আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এক কালোজয়ী উপন্যাস 'হাজার বছর ধরে জহির রায়হান'। হাজার বছর ধরে এই উপন্যাসের ভেতরে জহির রায়হান কোন এক ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাস লুকিয়ে রেখেছেন। বছরের পর বছর, যুগের পর যুগে, শতাব্দীর পর শতাব্দী। হাজার বছর ধরে এই উপন্যাসের ভেতরে অনেক কয়টা চরিত্র আছে। মূল যে চরিত্র যিনি মন্টু এবং টুনি। মন্টু অবিবাহিত এবং টুনি বিবাহিত। টুনি মকবুল সাহেবের তৃতীয় নাম্বার স্ত্রী। মকবুল সাহেব ৩টি বিয়ে করেছেন। প্রথম ২টি বউকে দিয়ে সে প্রচুর খেটে নিতেন, প্রচুর পরিশ্রম করে নিতেন। দিনের বেলায় আ জমিতে ফসল করে নিতেন, হাল বয়ে নিতেন এবং রাত্রের বেলা ধান ভেড়ে নিতেন, ঢেঁকিতে ছাঁটাই করে নিতেন এবং ৩য় বউ টুনি তাকে দিয়ে খুবই অল্প কাজ করে নিতেন এবং তিনি বাড়িতে মকবুলের ছোট মেয়ের সাথে খেলাধুলা করত। ওইদিকে আম্বিয়ার বাবার সাথে এই মন্টু মাছে যেতেন। মাছ মেরে সেগুলো মাছ বিক্রি করতেন এবং সে মাছ দিয়ে সে টাকা উপার্জন করত। অর্থাৎ নৌকাতে একটা ভালো টাকা উপার্জন হতো। যখন মকবুলের সবচেয়ে ছোট যে মেয়েটি যখন তার বিবাহ ঠিক হয়ে গেল, দেনমোহর ঠিক হয়ে গেল, ওই বই থেকেই মন্টুর বিবাহর কথা ওঠে। তখন অনেকেই অনেক প্রতিবেশী বলে যে হ্যাঁ, মন্টুকেও বিয়ে করাতে হবে। এইদিকে মন্টু এবং টুনি, মকবুলের ৩য় স্ত্রী টুনি, তারা সেই অনেক আগে থেকেই নদীতে যেত, তারা বিলে গিয়ে শাপলা ফুল তুলে নিয়ে আসতো সকালে, রাত্রে, ভোরে এবং রাত্রিবেলা তারা পুকুরে মাছ মারতো। তাদের অগাধ যে অনেক তাদের সম্পর্ক, তাদের ভিতরে একটা গভীর সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু তারা কখনো কাউকে বলতে পারে না, অপ্রকাশিত থেকে যায়। মন্টুর যখন বিয়ের কথা ঠিক হলো, ওইখানে আম্বিয়ার সাথে বিয়ের কথা হলো, তখন লোকজন বলল যে হ্যাঁ ঠিক আছে, আম্বিয়া কাজকাম করতে পারে, আম্বিয়ার নৌকা আছে, তাদের একটু জমাজমি আছে, মন্টুর সাথে বিয়ে দিলে ভালোই মানাবে নাকি মন্টু? তখন মন্টু বলে যে আপনারা যা বলবেন আমি তাই করব। যখন এই কথাটি টুনি শুনলো, টুনি শোনার পরে খুবই ক্ষিপ্ত হয়ে গেল এবং রাগান্বিত হয়ে গেল এবং শেষ পর্যায়ে গিয়ে ওখানে তিনি একজনকে থাপ্পড়ও মেরেছিলেন টুনি। তো এই ঘটনা থেকে আমরা বলতে পারি যে টুনি এখানে খুশি হওয়া বা রাগান্বিত হওয়ার কোনো প্রশ্ন আসে না। যেহেতু তিনি রেগে গেছেন, ক্ষিপ্ত হয়ে গেছেন, তার মানে মন্টুর বিয়েতে তার একটা কি মন কষাকষি আছে। এই দিকে যখন মন্ত্র যখন মতে রয়ে গেছে, তখন টুনি এসে বলল, তুমি নাকি আম্বিয়াকে বিয়ে করবে। যখন এভাবে বলল, তখন এই টুনি মন্টুকে ওই মকবুলের মেয়ের বিয়ের সময় বলল যে, "মন্টু তুমি আসো, তোমার হাতে আমি মেহেন্দি লাগিয়ে দেই।" মন্টুকে যখন টুনি মেহেন্দি লাগিয়ে দিতে চাইল হাতে, তখন মন্টু বলল, "কেন? তুমি কেন আমার হাতে মেহেন্দি লাগাবে?" যে এই যে এরকম একটা কেয়ারিং, এরকম একটা সে যত্নের ভাব নিয়ে টুনি এই মন্টুর সাথে কথাবার্তা বলতেন এবং চলাফেরা করতেন। যখন একসময় গল্পের শেষে, এই উপন্যাসের শেষে যখন এই মকবুল যখন মারা যায়, বৃদ্ধ মকবুল, তখন এই অ্যা টুনি মন্টুকে বলে যে, "তুমি যখন আম্বিয়াকে বিয়ে করবা, আমার ইচ্ছা ছিল যে তোমার বিয়েটা আমি খাইয়া যাবো। কিন্তু যেহেতু মকবুল সাহেব মারা গেছে, আমি আমার বাপের বাড়ি যেতে চাই। তুমি কি আমাকে তোমার নৌকা দিয়ে আমার বাপের বাড়িতে আসবা না?" এরকম আবেগময় কথা নিয়ে এই টুনি তাকে বলে যে, "আমার খুবই ইচ্ছা ছিল যে আমি তোমার বিয়ে দেখে যাও এবং তোমার হাতে আমি মেহেন্দি লাগিয়ে দেব।" তখন মন্ত্রী শুধু মাথায় হু করে বলে যে, "ঠিক আছে, আমি তোমার নৌকা দিয়ে আসবো।" এরকম একটা আমরা দেখতে পারি অপ্রকাশিত কথা, যা কখনো প্রকাশ করা যায়নি। একে অপরের প্রতি তারা খুবই আকৃষ্ট ছিল এবং তারা প্রেমময় এবং আনন্দময় দিন কাটিয়েছিল তারা। কিন্তু এখানে আমরা দেখতে পেলাম মন্টু এবং টুনি, তারা ২ জন এখন পর্যন্ত তারা কাউকে এখনো মনের কথা তারা বলতে পারেনি। তো এই জহির রায়হানের 'হাজার বছর ধরে' এই উপন্যাসটি আপনারা ইচ্ছা করলে পড়তে পারেন এবং জহির রায়হানের উপন্যাস আরো অনেক উপন্যাস আছে। বরফ গলা নদী, শেষ বিকালের মেয়ে, আরেক ফাল্গুন, অনেক উপন্যাস আছে। তার প্রত্যেকটা উপন্যাসই অনেক ভালো। তার ভেতরে এটাও অনেক ভালো। তো 'হাজার বছর ধরে' এই উপন্যাসটি আসলেই অনেক ভালো। আপনারা এই 'হাজার বছর ধরে' এই উপন্যাসটি পড়তে পারেন। এই গল্পটি অত্যন্ত অনেক সুন্দর এবং চারুচার্য এবং সে সময়ের ঐতিহ্য, সংস্কৃতি নিয়ে এই জহির রায়হান এই উপন্যাসটির কথা লিখেছেন এবং মহিলাদের প্রতি সে সময় একটু
পুরুষরা অরুচিভাবে কথা বলতো এবং মারধর করতো, সেও সেই সংস্কৃতি, সেই ঐতিহ্য এখানে তুলে ধরা হয়েছে। এক কথায় এই উপন্যাসটি অত্যন্ত অনেক সুন্দর এবং তাৎপর্যপূর্ণ। গল্পটি আপনার উপন্যাসটি অবশ্যই আপনারা পড়বেন, পড়লে আপনারা অবশ্যই উপকৃত হবেন বা কোনো কিছু শিক্ষণীয় বিষয় শিখতে পারবেন ইনশাআল্লাহ।